আমেরিকার নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল প্রায় ৯০০ ফুট দীর্ঘ এবং একটি বিমানবাহী রণতরীর সমান ওজনের ওই কার্গো জাহাজটি। সে সময় এর পথ রোধ করে গাইডেড মিসাইল সজ্জিত রণতরী ইউএসএস স্পোয়েন্স। প্রথমে জাহাজটিকে থামতে সতর্ক বার্তা দেয়া হলেও ইরানি নাবিকেরা তা অমান্য করেন। এরপর আমেরিকার নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে হামলা চালালে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ট্রাম্প জানান, আটককৃত জাহাজটিতে তল্লাশি চালিয়ে বর্তমানে এর ভেতরের মালামাল খতিয়ে দেখছেন আমেরিকার মেরিন সেনারা। তিনি আরও জানান, নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার পুরনো ইতিহাস রয়েছে তুস্কার, যে কারণে আগে থেকেই জাহাজটির ওপর আমেরিকার ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা ছিল। এদিকে ওমান সাগরে আমেরিকার বাহিনীর ইরানি জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। এই ঘটনার শিগগিরই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা তাসনিম নিউজ। একই সাথে ইরানের বন্দর ও জাহাজের হুমকির বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি যুদ্ধবিরতি নিয়ে তাদের সদিচ্ছার অভাবের লক্ষণ বলে মনে করেন তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।